পারিবারিক বিবাদের জেরে 1 বছরের কন্যা সন্তানকে অ্যাসিড খাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মা। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নকপুল কাঁটাবাগান এলাকায়। জানা গিয়েছে উত্তর 24 পরগনার বনগাঁ থানার কাঁটাবাগানের বাসিন্দা অমিতোষ বারুই কর্মসূত্রে দুবাইয়ে থাকেন। তার দ্বিতীয় পক্ষের স্ত্রী তপতি বারুই, তাদের 1 বছরের এক কন্যা সন্তান রয়েছে। বুধবার সকালে ঘরে থাকা অ্যাসিড মেয়ের মুখে ঢেলে দেয় মা তপতি, তেমনই অভিযোগ। পরিবারের লোকেরা শিশুটিকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এরপর শিশুটির জেঠিমা প্রিয়াঙ্কা বারুই জায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। লিখিত অভিযোগ পেয়ে তপতি বারুইকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। আরও অভিযোগ, তপতি মাঝে মধ্যেই শাশুড়ি ও পরিবারের অন্যান্যদের সাথে অশান্তি করত, মারধর করত নিজের ও সৎ সন্তানকে। পরিবারের লোকেরা প্রতিবাদ করলে আত্মহত্যা করে পরিবারের সদস্যদের ফাঁসিয়ে দেওয়ারও ভয় দেখাতো। গত 1 তারিখে শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঝগড়া হয়। এদিন সেই ঝগড়ার জেরেই মেয়ের মুখে অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাইল্ড লাইনের নির্দেশ মতো শিশুটিকে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং তপতিকে গ্রেফতার করা হয়েছে। মেয়েকে অ্যাসিড খাইয়ে পরবর্তীতে নিজে অ্যাসিড খাওয়ার পরিকল্পনা করেছিল তপতি। আজকে কিছুই হয়নি, হঠাৎ ওই বললাম না 3 দিন আগে ওদের সাথে মানে তকাতকি হয়েছিল, তাই নিয়ে ওর একটু মানে রাগ হলে এটা ভেঙে ফেলে ওইটা ভেঙে ফেলে, ওর ধরে মারে, এই অবস্থা এভাবেই চলছে। তারপর আর কিছু না, এই চলছে এরকম ভাবে দিন। হ্যাঁ বললাম তো এসি, ওই বাচ্চার মা বললো যে আমিও মরবো তুইও মরবি, তোকে এসিড ঢেলে দেবো, আমার গায়েও এসিড ঢেলে দেবো। তো এসিডের বোতল নিয়ে চলে গেল বাইরে। তারপর আমি তো নিয়ে চলে আসলাম বাচ্চা নিয়ে হুম না সেরকম ভাবে লাগে অভিযোগ। আমি তো হসপিটাল এসেছি, আমাকে নিয়ে আসলো এই জায়গায়, তো এখন দেখা যাক। হ্যাঁ পুলিশ শাসন বিদেশ ডেলি প্রায় হয়। আমার নাম প্রিয়াঙ্কা বাবু। যা আর ও বাড়িতে আমরা খুব একটা যাতায়াত করিনি। তো সকালবেলা দেখলাম যে মেলা লোকজন ওখানে হয়েছে, দেখে একটু গেলাম। যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, লোকে বলছে ওর বাচ্চার ও অ্যাসিড খাইয়েছে। সে কি কথা? তখন ও সামনে বাচ্চার মার সামনে, ওর সামনে গেলাম, এই বদমাস কি করেছিস তোর বাচ্চারে? সে বলছে বাড়িতে অশান্তি, এই জন্যই আমি এই করেছি। তার সঙ্গে তোর অশান্তি, শাশুড়ির সঙ্গে তোর এই তো শাশুড়ি তেমন কিছু খারাপ না, আর ও থাকে না বাড়ি, কেন তুই এই কাজটা করলি? বলছে বেশ করেছি, আমিও মরবো, ও মরবি। এই বলে তাহলে তো কাজটা তো ভালো করিস নি, অন্যায় কাজ করছিস। তারপরে মেম্বার টেম্বার গ্রামের লোকজন ছিলাম, বললাম যে তাই আমরা এখন কি করবো, স্বামীও বাড়ি নাই। ওর স্বামীর কাছে ফোন করা হলো, তারপরে আমরা পুলিশের খবর দিলাম, পুলিশ গিয়ে ওরা তুলে নিয়ে আসলো বাচ্চাটা। বাচ্চার যেটি নিয়ে এসে হাসপাতালে, এখন শুনি একটু ভালো আছে, মানে ডাক্তার জানে কতটা কি। আমার নাম গুরুদাস রায়।